মর্নিং এভরিওয়ান, সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিশ্চয়ই দেখছো এইসব নিয়ে আমি বসে আছি। কী হবে সেটা আমি পরে বলছি। এখানে রয়েছে গাজর, বিট, আদা, কাঁচা হলুদ, আমলকি। এগুলোকে আগে সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নেব। তারপরে আমি বলবো যে এগুলো দিয়ে কী হবে। দেখো, আমি কিন্তু একদম সরু সরু করে কেটে নিচ্ছি। বিট, গাজর সব কিছু একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব আমি। দেখো, সব কিছু আমার সুন্দর করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মামুনি সুন্দর করে একটা পেস্ট বানাবে। দেখো, এর মধ্যে কিন্তু একটুখানি জল দিয়েছিল, নইলে যেহেতু তোমার গাজর শক্ত, বিট শক্ত, একটুখানি জল না দিলে হবে না। যেন সামান্য একটুখানি জল দিয়েছে, আর বাকি কিন্তু সবই ওই জুস দিয়ে আমাকে 1 গ্লাস দিয়েছিল খেতে। আমি একটু অর্ধেক খেয়ে নেওয়ার পর একটু লেবুর রস মিশিয়ে আবার খাচ্ছি। এটা হেয়ার, স্কিন সব কিছুর জন্য খুব ভালো। আর এটা মাসি বলেছিল করে খেতে। মাসিরাও করে খায়, তাই আমাদের বাড়িতেও বানানো হয়েছে। তারপরে দেখো, খেয়ে দিয়ে একটু পাখির খেতে দিয়ে দিলাম। তারপর সকালবেলায় মামুনি একটু পটলের তরকারি আর গরম ভাত করেছিল, সেই দিয়ে সকালে ভাতটা খেয়ে নিলাম। আর অনেক দিন পর আমরা কিন্তু ভাত খেয়েছি। তারপরে রায়নের পিপি এসেছিলো, ছোটো পিপি, তাই আমরা সবাই মিলে একটুখানি ওই যে অ্যানিভার্সারির দিন যে কেকটা কাটা হয়েছিল, সেই কেকটা সবাই মিলে বসে খেয়ে নিলাম। আর এইদিকে আমি রায়নের জন্য, আমাদের জন্য সব ফল গুছিয়ে নিয়েছি। রায়নের লেবুর রস আর এই যে আঙুরের খোসা ছাড়িয়ে রেখেছি, আর আমাদের জন্য পেঁপের তরকারি। তারপরে তো খাওয়া দাওয়ার পরে রায়নকে স্নান টান করিয়ে ওর ভাতটাও খাইয়ে দিলাম। আর ও একটু বসে বসে ফোন দেখছে। একটু মাঝে মাঝে আমি ফোনটা হাতে দিই, খেলাও করে, একটু ফোনও দেখে, টিভিও দেখে, কিন্তু ওর বেশি ধৈর্য নেই কোনো কিছু একটানা দেখবে। তারপরে তো দেখো, দিদান ঠাম্মির সাথে চলে যাচ্ছে ঘুরতে। ওর মামাই গাড়ি চালানো শিখবে, তাই ওরা সবাই মিলে যাচ্ছে ঘুরতে একসাথে। তারপরে তো আমি আমার ভাতটা খেয়ে নিচ্ছি। মামুনি করেছিল একটু পালং শাক, পালং শাকটা খুব সুন্দর হয়েছিল। শাক ভালো বলতে নেই, কিন্তু না বলেও আর পারলাম না। আর আগের দিনের একটুখানি খাসির মাংস ছিল, তাই সেটা দিয়ে আমি দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি। আর মাংসটা না বাসি হয়ে যেন বেশি ভালো লাগছিল, আর ভাতটা ছিল গরম গরম, খুব সুন্দর লাগছিল খেতে। ভাত টাত খাওয়ার পর আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা হয়েছিলো, তাই আগের দিনের মালাই চমচম ছিল, সেটাই আমি খেয়ে নিলাম। তারপর বাড়িতে তো কেউ নেই, রায়নের বাবাইও নেই, ও একটু কাজে গিয়েছে। রায়নরা কেউ বাড়ি নেই, তাই ভাবলাম ছাদে গিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। তাই দেখো, সব কিছু সুন্দর করে ভাঁজ করছি। আর বাড়ি কেউ না থাকলে না, রায়ন বিশেষ করে না থাকলে ছোটো ছোটো কাজগুলো না আমার হয়ে যায়। তাই বলে না, এই না যে ও ডেলি না থাকলে আমার ভালো লাগবে। ওই মাঝে মাঝে একটু পাঠাই এখানে ওখানে, তাহলে সেই দিন না আমি একটু কাজগুলো তাহলে গুছিয়ে নিতে পারি। ও থাকলে যেহেতু অতটাও কাজ গুছিয়ে নিতে পারি না, তাই ও না থাকলে একটু ছোটো ছোটো কাজগুলো আমি একটু গুছিয়ে নিই। আর এদিকে দেখো, প্রায় আমার কিন্তু জামা কাপড় ভাঁজ করা হয়েই গেছে। দেখো, আমার পাখি দুটো উপরে ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। ওদের ঘুমানোর ভিডিও আমি মোটেও করতে পারি না, এত কী বলবো, ওদের ঘুম হালকা। তারপর আমার ননদ শাড়িগুলো দিয়ে গেছিলো, ও বিয়েবাড়িতে আমার শাড়িগুলো পরেছিল, তাই ভাবলাম যে একটু রোদে দিই। তাই শাড়িগুলো আমাদের সামনেই রোদে দিয়েছিল, আর আমাদের এই জায়গায় না সারাটা দিন রোদ। আর তাই কী করবো, জামা কাপড় তো ভাঁজ হয়ে গেছে, তাই ভাবলাম যে কটা জামা কাপড় রয়েছে একেবারে কেচে দিই। বাবু বসে আছে গাড়িতে, বাবা উঠে পড়েছো? ও দেখি তো, রায়ন বাড়ি চলে এসেছে, আর ওর দিদানের ট্রলিটা নিয়ে এসছে। নিয়ে এসে কী করছে দেখো। আমি তো আমার মতন বকেই যাচ্ছি, ও তো আমার কথা শোনেই না। ওই নিয়ে টেনে বেড়াচ্ছে, ফেলে দিচ্ছে। তারপরে রায়নের এক মামাই রায়নের জন্য জামা প্যান্ট পাঠিয়েছে। জামা প্যান্টটা কেমন হয়েছে বলো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর এই যে প্যান্টটা দেখাচ্ছি, প্যান্টের কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে খুব সুন্দর। তারপর সন্ধ্যেবেলায় রায়নের দাদান চপ এনেছে। চপ বলতে এখানে নিয়ে এসে ভেজিটেবিল চপ, চিকেন শাটে আর চিকেন স্টিক, সব কটা চপই খুব সুন্দর। আমরা একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, আর সঙ্গে আমি একটু বানিয়েছিলাম লেবু চা, যাতে সব কিছু হজম হয়ে যায়। এই দেখো, আমরা 3জন মিলে, না বাচ্চাটাও খাচ্ছে একটু একটু, 4জন মিলে খেয়ে নিলাম। আর মামুনি বাড়ি নেই, মামুনির জন্য রেখে দেওয়া হয়েছে, পরে আসবে।
এই দেখো আবার আমি চা বানিয়েছিলাম, কেননা আমার ছোটো ননদ আর পিসি শাশুড়ি এসেছিলো, ছোটো পিসি শাশুড়ি, তাই ওদের জন্য একটুখানি চা বানালাম। তো চা একটু বেশি হয়েছে তাই আমি একটুখানি খেয়েছি। আর একদিকে রায়নকে একটুখানি সন্ধ্যেবেলায় দুধ খাইয়ে দিলাম, দুধ বিস্কুট। সবাই মিলে তারপর কিছু সময় গল্প টল্প করে যে যার মতন বাড়ি চলে গেল। রায়নকেও খাওয়ানো হয়ে গেছে, তারপর আমি আর রায়নের বাবাই খাচ্ছি। আর এই দুধটা যে এত সুন্দর, আমার মাকে কে একটা দিয়ে গেছিলো, মা বলেছিল যে ভালো দুধ পেলে দিয়ে যেতে, তাই মাকে দিয়ে গেছিলো, তাই মা আবার আমাদের বাড়ি দিয়ে গেছে। দুধে যা স্বর পড়েছে আমি মানে বলে বোঝাতে পারবো না, আর খেতে তো অসাধারণ। এই পাটালি দুধ ভাত আমার আর রায়নের বাবার খুব প্রিয় খাবার।